সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে যে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এটি কতটুকু সত্যতা রয়েছে এবং আমরা শুনছি যে কিছুদিনের মধ্যেই তানজিন তিশা যুক্ত হবেন শুটিংয়ে, কতটুকু বলা যায় দর্শকের জন্য? দর্শকদের জন্য যেটা বলার মতো রয়েছে যে অবশ্যই আমরা সবাই জানি যে এখানে আমাদের একটা মুখ্য চরিত্রে অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান ভাই। এটা ছাড়াও অবশ্যই অন্যান্য গুণী শিল্পীরা আছেন বিভিন্ন চরিত্রে। সো আমাদের এই ছবিতে তানজিন তিশাও আছেন, ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড। এবং এটার পাশাপাশি ঐশীও আছে একটা চরিত্রে। সো আমরা ওভারঅল শুধুমাত্র এই তিনজন না, এটা ছাড়াও আরও যত গুণী অভিনেত্রী এবং অভিনেতারা আছেন সবার সাথেই আমরা রিহার্সাল করেছি, সবাই তার চরিত্রটা নিয়ে ভেবেছেন কী লুক হবে সেটা নিয়ে কাজ করেছেন, সো দ্যাট প্রত্যেককেই আমরা খুবই ডিফারেন্টভাবে পর্দায় উপস্থাপন করতে পারি। ফাহাদ ভাই, যদি একটু টেকনিক্যাল টিম নিয়ে বলা যায়, কারণ এখন টেকনোলজি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে সিনেমার ক্ষেত্রে। টেকনিক্যাল টিমে কারা রয়েছেন বা ব্যাকগ্রাউন্ড স্কোর কারা করছেন, এই বিষয়গুলো সিলেক্ট হয়েছে কিনা, বা কস্টিউম ডিজাইন, যদি সব মিলিয়ে বলা যায় টেকনিক্যাল টিমে কারা রয়েছেন? যদি টেকনিক্যাল টিমের কথা বলি, আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছি, বাংলাদেশি কলাকুশলী, তারা প্রত্যেকেই দক্ষ যে একটা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র আমাদের অডিয়েন্সদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করেছি সেভাবে আমাদের পুরো টিমটাকে সাজানোর জন্য। সো আমাদের সিনেমাটোগ্রাফার বা ডিওপি হিসেবে কাজ করছেন কামরুল হাসান খসরু ভাই। সো ওনাকে নিয়ে তো আর বলার কিছুই নাই। উনি বাংলাদেশের মনপুরা থেকে শুরু করে হাওয়া, দেবী, অসংখ্য সুন্দর ছবি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। এটা ছাড়া আমাদের আর্ট ডিরেকশানে কাজ করেছেন তারেক বাবলু, উনিও খুব সুন্দর কাজ করছেন। এবং কস্টিউম ডিজাইন করছেন ফারজানা সানাপু। সো ওনাকে নিয়ে তো আর নতুন করে কি বলবো, সব কিছু অলরেডি বলা হয়ে গিয়েছে, উনি খুবই যত্ন নিয়ে কাজটা করেন। এটা ছাড়া আমরা চেষ্টা করছি যে আমাদের কলাকুশলী জায়গাতেও, সেটা ভিএফএক্স হোক অথবা সাউন্ড ডিজাইন বা বিভিন্ন জায়গায়, অনেকটা আমরা যদি নিজেদের দেশীয়ভাবেই আমরা ইকুয়ালি গুড কোয়ালিটি ডেলিভার করতে পারি, সো দ্যাট আমাদের দেশে কিছুটা যে একটা পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা আছে সেটাকে যদি আমরা একটু কাটিয়ে উঠতে পারি, অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে, তাহলে হোপফুলি আমাদের ইন্ডাস্ট্রি সামনের দিকে এক পা এগিয়ে যাবে। আমরা সেই চেষ্টা করছি। আর সিনেমায় অ্যাকশন দৃশ্য থাকবে কিনা, বা থাকলে অ্যাকশন কোরিওগ্রাফার কে থাকছেন, পাশাপাশি একটু যে মিউজিক নিয়ে যদি বলা যায় যে মিউজিকের দায়িত্ব কাউকে দেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? আমাদের যেটা বলেছি আগে আমি, গল্পের প্রয়োজনেই অ্যাকশন, রোম্যান্স, ড্রামা সবই থাকবে।